ভৌতিক পার্টি পর্ব ৩। মধ্যরাতের কুয়াশা জমা অন্ধকারে পুরনো জমিদার বাড়ির ভেতর সবাই চুপচাপ বসেছিল। আগের ২ পর্বে তারা ভূতেদের সাথে দেখা করে বুঝতে পেরেছিল যে এটি কোনো সাধারণ পার্টি নয়, এটি মৃত আত্মাদের খেলা। মেঝেতে রাখা কাঁচের গ্লাসটি এবার অজানা কাঁপতে কাঁপতে আগুনের মতো জ্বলে উঠল, আর তাতেই সবার মধ্যে কেমন অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল। অমিত চমকে উঠল আর আরতি কাঁদতে কাঁদতে বলে উঠল, এবার আর থাকা যাবে না, এখানে থাকা আর নিরাপদ না। ঠিক তখনই সিঁড়ির অন্ধকার থেকে শোনা গেল খস শব্দ, আর ধীরে ধীরে নামতে থাকল সাদা শাড়ি পরা কোনো অচেনা নারীর ছায়া। তার চুল এলোমেলো আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রাকিব সাহস করে চেঁচিয়ে বলল, কে তুমি? এখানে কেন এসেছ? মহিলা কোনো কথা বলল না, শুধু তার শূন্য চোখ দিয়ে সবার দিকে চেয়ে থাকল আর আঙুল দিয়ে খালি কফিনের দিকে ইশারা করল। মুহূর্তে সবাই বুঝতে পারল এই পার্টিটা আর শুধু খেলা নয়, মৃত্যুর খেলা। এবার কফিনে কাকে যেতে হবে, আর এই ভুতুরে আত্মা কিসের প্রতিশোধ চায়?